আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই আলোচনাটা অনেকের হাতে ঘা লাগবে, অনেকের ভাল লাগবে না, তবে এই আলোচনা আমি করতে চাই। বাংলাদেশ দলের যে লাস্ট ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ভাইদের সাথে পাকিস্তানের এগেনস্টে, সেই পার্টিকুলার ম্যাচেও বাংলাদেশ দলের 11 নিয়ে একটা বড় ধরনের বিতর্কের তৈরি হবে এবং এই বিতর্কের তৈরি হবার পেছনে মূল কারণ অথবা ক্যারেক্টার হয়ে যেতে পারেন। আমি বলছি না তিনি খারাপ ক্রিকেটার, অনেক ভালো ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বেস্ট এভার ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম। তার থাকা না থাকার আলোচনাটা সামনে চলে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা গ্রুপ চায় যে মুশফিকুর রহিম হি শুড প্লে দ্য লাস্ট ম্যাচ। আরেকটা অংশ চায় যে মুশফিকুর রহিম যেহেতু টানা 3 ওয়ানডেতে ব্যর্থ, সবশেষ 13 ম্যাচে মাত্র একটা 50, এরকম আউট অফ ফর্ম ক্রিকেটারকে না খেলিয়ে অন্য কাউকে খেলানো হোক। এই আলোচনা যখন আকাশে বাতাসে ডাইনে বামে, ঠিক তখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে, যেই দলটা সিলেক্ট করা হয়েছে সেই পার্টিকুলার টিমে বিকল্প এনাফ অপশনস নাই। এবং এই অপশনস না থাকার কারণে এই মুহূর্তে যারা মুশফিককে খেলাতে চান তাদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে কিপিং এ মুশফিকের জায়গায় যদি জাকের আলী অনেককে দেয়া হয় সেই কনফিডেন্সটা পাওয়া যাবে না। এমন একটা দল গড়া হয়েছে, সেখানটায় একজন বিকল্প প্রপার কিপার নেই। লিটন কুমার দাস যেহেতু স্কোয়াডের বাইরে, এই চিন্তাটা তো নিশ্চয়ই বাংলাদেশের 16-17 কোটি মানুষ করবে না, যারা দিনে আনে দিনে খায় তারা করবে না, সাংবাদিকরা করবে না, ক্রিকেট বোর্ড করবে না। সিলেকশন প্যানেল এবং সিলেকশন প্যানেলের দায়িত্বে যিনি সবচেয়ে বেশি দায়িত্ববান তারাই করবে। মিডল অর্ডারের অবস্থাটা একটু দেখেন, কি একটা অবস্থায় রয়েছে। লাস্ট ম্যাচের এক্সাম্পল আমি দেই। সেই ম্যাচে বাদ ছিলেন যে 4 জন ক্রিকেটার, 15 জনের স্কোয়াডে 11 জন খেলেছেন। নাসুম আহমেদ বাদ ছিলেন, তানজিম সাকিব বাদ ছিলেন, আমরা যদি খেয়াল করি পারভেজ হোসেন ইমন বাদ ছিলেন, সৌম্য সরকার বাদ ছিলেন। লাস্টের দুটো নাম পারভেজ ইমন এবং সৌম্য সরকার, দে আর ওপেনার্স, ওকে। আর বাকি দুজনের একজন পেসার, একজন স্পিনার। মিডল অর্ডারে বাংলাদেশ দলের কোনো অপশন নাই। বাংলাদেশ দলের কোনো বিকল্প কিপার নাই এমনটা শুধু না, যে প্রপার বিকল্প কিপার। মিডল অর্ডারে বাংলাদেশ দল খেলতে গেছে সেখানটায় প্রপার কোনো অপশন ছাড়া। মুশফিকুর রহিম খেলছেন এমন একটা জায়গায় যেখানটাকে মেকশিফট ওপেনার বানানো হচ্ছে, নাজমুল হোসেন শান্তকে, ক্যাপ্টেনকে ওপেনিং এ এসে ব্যাট করতে হয়। আবার মুশফিককে যদি বাদ দেওয়া হয়, ওই মিডল অর্ডারে মুশফিককে বাদ দেওয়ার ফলশ্রুতিতে ইন করবেন একজন ওপেনার। ভাবতে পারেন হিপোক্রেসি আরো কিছু জায়গা আমরা যদি বলি, যে সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হচ্ছিল, তার সিলেকশনে অনেক কথা হচ্ছিল। আমি বললাম যে এখন আমি আলোচনাগুলো করি, অন্যরা আলোচনা করার পর আসলে কি দাঁড়ায় তারপরে। আমি আগে আলোচনা করলে আমি নাকি বেয়াদব টেয়াদব অনেকে বলা বলি করে, ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে এইসব বইলা বেড়া যে রিয়াসাদ একটা বেয়াদব, ওরে মিরপুরে ঢুকতে দেয় কে, এরকম আলোচনা আমার কানে আসছে। সিরিয়াসলি অডিও রেকর্ড গুলো আসবে সামনে, এগুলো ফাঁস করে দিব। তো যে আলোচনাটা করি সেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে একটা আলোচনা হচ্ছিল এবং আমি দেখলাম বিভিন্ন গণমাধ্যম এই প্রসঙ্গে কথা বলেছে। প্রধান নির্বাচকের ব্যাখ্যাটা ছিল যে সাকিব ব্যাটিং দিয়ে জাতীয় দলে খেলতে পারে, সেরকম অবস্থায় তিনি নেই। মানে অন্যরা ব্যাটিং দিয়ে জাতীয় দলে থাকতে পারে, তারা সাকিবের থেকে বেটার। এই তো আমি বলছি না সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার, অনেক কিছু ফাটিয়ে ফেলতো। ব্যাখ্যা হচ্ছে, আমি ব্যাখ্যা নিয়ে কথা বলবো চিফ সিলেক্টরের, যে সাকিবের থেকে ব্যাটিং ওয়াইজ অনেক বড় বড় নাম এখানটায় রয়েছে, সো সাকিবকে আমরা বিবেচনা করবো না। এখন লাস্টের 10টা ইনিংস যদি আমি বলি, সাকিব আল হাসান এই 10 ইনিংসে 3টা 50 করেছেন। 10 ইনিংসে 3টা 50, একটা 40+, তার মানে 40+ ইনিংস হচ্ছে 40%। 10 ইনিংসে 30-20 আছে, শুধুমাত্র 40+ ইনিংস 20%। 10 ইনিংসের মধ্যে 50+ ইনিংস হচ্ছে 3টা 30%, 80+ ইনিংস হচ্ছে 2টা 20%। মানে 10 ইনিংসের মধ্যে 2টা 80+ ইনিংস সেঞ্চুরি হতে পারতো। ইন্টারেস্টিংলি সবশেষ ইনিংসটা ছিল 82 রানসের, তার আগের ইনিংসটা ছিল 40+। ব্যাটিং ওয়াইজ সাকিব আল হাসানের থেকে অনেকে অনেক ভালো ফর্মে রয়েছেন, এই কারণে ব্যাটার সাকিবকে আমার সিলেকশন প্যানেল বিবেচনা করে নেই। আমি এটা কইতে গেলে আমি এখন বেয়াদব, মিরপুরের 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকতে দিবে না, হইতে পারে চান্স আছে, ওখান থেকে একটা লাইভ করবো, যে কাইন্ডটা করবে। তো এই হচ্ছে অবস্থা। যখন এরকম ভাবে সিলেকশন হয়, সাকিব অন্য কোনো কারণে খেলতে পারবেন না বা তার খেলা নিয়ে ঝামেলা রয়েছে, এটা আমরা তো ভাই ওপেন বলতে পারি, সাকিব ইস্যুতে আমরা ক্লারিফাই করতে পারি, সমস্যা নেই তো কোনো, কেউ তো মাইন্ড করবে না রে ভাই। কিন্তু আপনি যখন একজন ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে কথা বলবেন, আর আমি যখন সেই পারফরমেন্সটা আপনাকে দেখিয়ে দিব, তখন সাকিবের থেকে বেটার ব্যাটার এই মুহূর্তে আপনার দলে মিডল অর্ডারে কে আছে ভাই দেখান।
আপনি দেখাতে পারবেন না। আপনি ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদকে এখানে কম্পেয়ার করতে পারবেন না, কারণ সাকিব যখন খেলেছিল মাহমুদুল্লাহ রিয়াদও তখন খেলেছিল। আপনাকে দেখাতে হবে এমন একজনকে যিনি সাকিবের জায়গা নিয়ে সাকিবের থেকে ভালো করছে, সেটা তো আপনি দেখাতে পারবেন না। কিন্তু আপনি সাকিবের ব্যাটিং খারাপ বলে দিলেন, তামিমের ফিটনেস ভালো না এই কথা আমরা শুনেছি, 7 দিনের ব্যবধানে আমরা শুনেছি এটা তামিম একজন চ্যাম্পিয়ন কিংবদন্তি ক্রিকেটার। আপনি কোন দিক যাবেন ভাই, কোন দিক যাবেন? মুশফিকুর রহিমের স্টক সুইপ নিয়ে এত কথা হয়, এটা যদি ইন্ডিয়ান কোনো ক্রিকেটার যদি হইতেন তাদের সাবেকরা ধুয়ে দিত ভাই, বিশ্বাস করেন সার্ফ এক্সেল এইভাবে ধুতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনি কাউকে জিজ্ঞেস করেন না, আপনারা এই ব্যাপারে প্রশ্ন করছেন কেন? ও এভাবে অনেক রান করেছে, বাংলাদেশ এভাবে অনেক ম্যাচ জিতেছে মুশফিকের এই স্টক সুইপের কারণে, এমন একটা ব্যাখ্যা দিবে, বুঝছেন, হাস্যকর একটা ব্যাখ্যা দিয়ে দিবে। যদি কিছু ভুল কেউ করে, কেউ যদি একটা অঙ্ক ভুল করে, এর মানে তো এই না যে ভাই আগেও ভালো করছিল। ভুল ইজ ভুল। আপনি মিসিট যদি করেন, আপনি প্রপার টাইমে প্রপার এক্সিলারেশন যদি না করতে পারেন, ওইটাকে আপনার মাথায় নিতে হবে, টু কাউন্ট দ্যাট। আমরা ভুল স্বীকার না করে ভুলকে জাস্টিফাই করি, ক্রিকেটাররাও করি, সংগঠকরাও করি, সিলেকশন প্যানেল তো এমন ব্যাখ্যা দিলাম যে সাকিব আল হাসানের থেকে ভালো ক্রিকেটার দলে আছে, পারফরমেন্স কারো নাই। দাঁড়াচ্ছেটা কি? পরের ম্যাচের 11-এ যে ট্যাগলাইনে আলোচনা করছি, মুশফিক থাকছেন এখন পর্যন্ত আকাশে বাতাসে, ডানে বামে, পূর্ব পশ্চিমে, এই খবর আছে। এবং পারফরমেন্স না এখন উইকেট কিপিং মূল কারণ হয়ে দাঁড়াইছে, যে কারণে আসলে তাকে রাখতে হবে, এরকম একটা আলোচনা। এর বাইরে দল নির্বাচন বা দলে পরিবর্তন নিয়ে খুব বেশি আশার আলো নেই। আমি যতটুকু শুনেছি পারভেজ হোসেন ইমন তার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেঞ্চে বসেই থাকা লাগবে, তার খেলার কোনো ধরনের চান্স নেই। নাসুম আহমেদ লাস্ট ম্যাচ একটা চান্স পেতে পারেন, এরকম ডিসকাশনস রয়েছে, বাট এটা কনফার্ম না। এবং পেস ডিপার্টমেন্টে তানজিম সাকিব ইন করতে পারেন মুস্তাফিজুর রহমানকে বসিয়ে, বা এটা নাও হইতে পারে, মানে এগুলো এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। তবে ফাইনাল মুশফিকুর রহিমকে ড্রপ করার ব্যাপারে বিশাল অনীহা কাজ করছে, কারণ কিপিং অপশন নেই। এবং এই কাজটা, এই কারণটা, এই ঘটনাটা ঘটেছে আমরা কোনো বিকল্প কিপিং অপশন তৈরি হতে দেইনি। আমরা মুশফিককে খেলানোর জন্য ইনফর্ম ব্যাটারদের একজনকে আমরা বসিয়ে দিই, নিউজিল্যান্ডের এগেনস্টে যেই ক্রিকেটারের রেকর্ড ভালো তাকে আমরা বসিয়ে দিই। আশরাফুল ন্যাশনাল টিমে রয়েছেন, আশপাশে রয়েছেন, শ্রীলঙ্কার সাথে খেলা বাংলাদেশের জীবনেও কেউ কল্পনা করতে পারেনি, চিন্তা করতে পারেনি যে আশরাফুলকে বসিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। কিছু ইস্যুস থাকে ভাই, পাকিস্তানকে বেলে বিরাট কোহলি যেমন খেলে দেন, অবিশ্বাস্য ক্রিকেট খেলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডে গিয়ে 170-এর কাছাকাছি স্কোর করতে পেরেছেন সৌম্য সরকার, টেস্টেও শতক রয়েছে, আমরা তাকে বসিয়ে দিই। নাহিদ রানাকে আমরা যেখানে রেডি করব, যেখানে পুরো বিশ্বের গণমাধ্যম তিনি কেমন করেন সেটা নিয়ে টেনশনে, সেখানটায় প্রথম ম্যাচে আমরা তাকে বসিয়ে রাখি। সাকিব আল হাসানকে আমরা বাদ দেয় না, আমার কোনো প্রশ্ন নেই, অবশ্যই বাদ পড়ার 100টা কারণ থাকতে পারে, কিন্তু যে ব্যাখ্যাটা দেই সেই ব্যাখ্যার সাথে রিয়েলিটির কোনো মিল আমরা পাই না। আমরা তামিম ইকবালকে বলি যে তার ফিটনেস নিয়ে আরো কাজ করতে হবে, পরের সপ্তাহে আমরা বলি যে হি ইজ আ সুপার ক্রিকেটার। আমরা কি চাই ভাই আমরা জানি না। সবাই ভালো থাকবেন।